নবী আমার চার আকসামে, আওয়াল আখের জাহের বাতুন, এই চার আকসামে নবী। আওয়ালুনা মুহাম্মদ, আখেরুনা মুহাম্মদ, আওসাতুনা মুহাম্মদ, কুল্লুনা মুহাম্মদ। মুহাম্মদ ছাড়া কিচ্ছু নাই। আওয়ালে নবী হলো আল্লাহর নূর। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আওয়ালু মা খালাকুল মিন নূরি, সর্বপ্রথম সৃষ্টি মুহাম্মাদি নূর। আল্লাহর নূরে নবী আর নবীর নূরে হইছে তামাম মাখলুকাত। তাই আওয়ালে নবী নূর মুহাম্মদ, নূর তাজিল্লাহ। আখেরে নবী সাফায়াতুল মুজনবিন, উম্মতের পরপারের কান্ডারি। সমস্ত গুনাহগার পাপী তাপী উম্মতকে আমার নবীর সুপারিশ ছাড়া সেদিন আমরা কেউ রেহাই পাবো না। জাহের নবী মা আমেনার উদরে, আব্দুল্লাহর পেশানিতে মা আমেনার উদরে মানব রূপে তিনি এই দুনিয়ায় ধরাধামে এসেছিলেন। তাহলে জাহের। বাতন, বাতনেও নবী। নবী ছাড়া এই পৃথিবীর কুল কায়নাতের কোনো প্রাণী বাঁচতে পারে না, আমিও না, আপনারাও না। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। প্রত্যেকটি প্রাণীর শ্বাস প্রশ্বাসে, নিঃশ্বাসে সেই নবী যাওয়া আসা করে। নবী আছে বলেই প্রাণীকুল জিন্দা, নবী নাই তো সমস্ত প্রাণীকুল মৃত। একটা কথা মনে হইল বাবা, সেটা হলো স্রষ্টা কয়জন? একজন। এটা আমরাও শুনছি, বিশ্বাসও করি। কিন্তু আল্লাহর নূরে হইছে নবী, নবীর নূর দিয়ে হইছে তামাম মাখলুকাত। তাইলে হইল কয়জন? বাবার বিছন ছাড়া সন্তান হয় না, কিন্তু মা ছাড়া কোনোদিন হইতে পারে না। এখানেও দুইজন, আল্লাহ রসুল এখানেও দুইজন। একই নবী আওয়ালে, একই নবী জাহেরে, একই নবী বাতনে, একই নবী আখেরে। এটা কিভাবে? নবীর এক সাহাবা জিজ্ঞেস করেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আওয়ালে? যে হ্যাঁ, আমি প্রথম, আমি শেষ, আমি প্রকাশ, আমি গোপন। কই একই ব্যক্তি প্রথম, শেষ, প্রকাশ, গোপন, এটা কি করে হয়? আমার নবী চায় দেখে মাটির মধ্যে একটা সরিষা। সাহাবাকে জিজ্ঞেস করে এটা কি? কয়টা সরিষা? বিসমিল্লাহির রহমানির রহিম। সরিষাটা মাটির মধ্যে ফেলছে, সরিষাটা পরেই আস্তে 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 ফুলতেছে, ফুলতে 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 মস্ত বড় জ্বালা করলা মুটকি আছে না, ওই যে ধান চাল মা বোনের রাখে, অনেক বড় হয়ে গেছে। নবীর হাতের লাঠি একটা টুকা মারছে, একটা দরজা হয়ে গেছে। কয় ঢুকো, সরিষার ভিতরে ঢুকো। সরিষার ভিতরে ঢুকছে। ওই সাহাবা ঢুকার পরে দরজাটা লাগিয়ে গেছে, সে দেখে সরিষার ভিতরে ঢুকছে, কিন্তু এখানে এমন বিশাল পৃথিবী। এই পৃথিবীটা যেমন আসমান জমিন গ্রহ নক্ষত্র মানব দানব পশু পাখি খালবিল নদী নালা পাহাড় পর্বত আছে, ওই সরিষার ভিতরে পৃথিবী। ওইটার মধ্যেও কোনো কিছুর অভাব নাই, সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে গেছে। আইলাম কই? ঢুকলাম সরিষার ভিতরে। এই জায়গায় পৃথিবী, আসমান আছে, জমিন আছে, পাহাড় পর্বত নদী নালা আছে, মানব দানব আছে। একদল লোকেরা দেখে তারা খেতে খোলায় কাজ করে ওই ঘাসগুলো গুছায় তাড়াতাড়ি যাবে, যায় বলে ভাই তোমাদের সাথে একটু পরিচয় হইতে চাই, কথা বলতে চাই। কয় সময় নাই। কয় কেন? কয় আখেরি জামানার নবী আজকে আমাদেরকে কোরআনের কথা, কিয়ামতের কথা, হাসরের কথা, ফেরেশতার কথা, তকদিরের কথা শোনাবে, তাই তোমার কথা শোনার টাইম নাই, আমরা নবীর কথা শোনার জন্য তাড়াতাড়ি গুছায় যাইতেছি। নবীর ওই সাহাবা কয় ঠিক আছে ভাই, তোমরা যেই নবীর কথা শুনবা সেই নবীর নাম কি? কয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সাহাবা কয় কি রে, এদি আমার নবীর নাম কয়? ঢুকলাম সরিষার ভিতরে, এখানে পৃথিবী,
এইখানে নবী, এই নবী, আমার নবীর নাম কয়, তোমাকে নবীর বাবার নাম কি? কয় আব্দুল্লাহ। মায়ের নাম আমনা। কয় নিশ্চিত আমার সেই নবীর কথা তোমরা বলতেছো, চলো যাই, আমি সরিষার ভিতরে ঢুকলে কি হবে, আমি দেখবো তোমরা যে নবীর কথা বলতেছো আমি যে নবীর কথা বলি, দুই নবীর সমস্ত নাম ঠিকানা এক, কিন্তু চেহারাটা এক কিনা আমি দেখবো। ওদের সাথে চলে গেছে, যাই দেখে হাজার হাজার মানুষ এরকম। আমার নবী মাথায় পাগড়ি বেঁধে হাতের আঙ্গুল নেড়ে নেড়ে তিনি কোরআনের কথা, তকদিরের কথা, ফেরেশতার কথা, কিয়ামতের কথা, হাসরের কথা, সমস্ত কথাগুলো শোনাইতেছে। ওই সাহাবা চিন্তা করে আমার আগে নবী জায়গায় আইলো কেমনি? এই যে গোর সাথে কথাবার্তা বলছি, সময় গেছে, কোন ইচ্ছা কোনো রাস্তা মনে হয় আছে, আমার আগে আইসা পড়ছে। নবী তো বয়ান থুয়ে যাইতে পারবো না, নবী বয়ান করুক, সে একটা দৌড় মারছে। আর অন্যান্য লোকেরা কয় আরে কার এত কপাল পোড়া রে, নবীর কথাটা শুনে দৌড়াই ওকে। তোমরা যা খুশি তাই কওগা, আমি আমার কাছে যাই। দৌড়ে গেছে ওই সরিষার কাছে, বিসমিল্লাহ বলে ঠুকা দিছে, দরজা খুলে গেছে, চাই দেখে আমার নবী লাঠি ভর করে সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। সুবহানাল্লাহ। তরিক দিচ্ছে নবী জাহের বাতুনে, যথাযোগ্য লাগে তো জেনে, তরিক দিচ্ছে নবী জাহের বাতুনে, যথাযোগ্য লাগে তো জেনে, রোজায়ার নামাজ এই ব্যক্ত কাজ, রোজায়ার নামাজ এই ব্যক্ত কাজ, গুপ্ত ভেদ মিলে ভক্তির সন্ধানে আয় আয় গোজাই নবী দিনে, আয় গোজাই নবী দিনে, আয় গোজাই নবী দিনে। তাই আবার দয়াল নবী আওয়ালে আখেরে জাহেরে বাতনে একই নবী। তিনি ছিল, তিনি আছে এবং তিনিই থাকবে। নবী কোন তরিকায়? চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া, সোহরাওয়ার্দিয়া, ওয়াসিয়া, রাফেজিয়া, কত তরিকা দুনিয়া আছে। নবী কোন তরিকায়? নবীর এক তরিকাও না, আবার নবী সব তরিকায়। কারণ হলো তরিকা হলো মূলে চারটি, শরীয়ত, তরিকত, হাকিকত আর হলো মারফত। এই চারো তরিকায়, চার আকসামে, আওয়ালে আখেরে জাহেরে বাতেনে, এটা আমার নবী। আমার নবীর তরিকা হলো শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত। চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া এই তরিকায় আমার নবী না। তবে হ্যাঁ, নবীর যারা গোলাম, নবীর যারা উম্মত, নবীর যারা আশেকান, তারা দুনিয়াতে সে বিভিন্ন নামে তরিকা প্রচার করেছে, সেই তরিকারও মূলে আমার নবী। নবী কি আর নবুয়ত কি? নবী হলো নূতন আর নবুয়ত হলো নবধন। নাবা শব্দের ধাতু দ্বারা এই নবুয়ত শব্দের উৎপত্তি। নবী শব্দের অর্থ হইল নূতন, আর নবুয়ত শব্দের অর্থ হইল নবধন। নবধন প্রাপ্ত হইয়া যে ব্যক্তি নূতন বাণী শোনায় তার এই নবী কয়। বলার জন্য চেষ্টা করলাম। আমার ভাইজান, তার কাছে আমি জানতে চাবো, ভাইজান আপনি বলেন আপনার বেলায়েত, এই বেলায়েতের বয়সটা কত? এই বেলায়েত সর্বপ্রথম কে এই বেলায়েতরা এনেছে? বেলায়েতরা গুণবাচক না বস্তুবাচক? যদি বস্তুবাচক হয় তাহলে বেলায়েতরা দেখতে কেমন, তার রূপ চেহারাটা কি?
নবীর সঙ্গে ইয়ার ছিল 4 জন। চারজনকে দিলেন 4 রকম যাজন সঙ্গে, চারজনকে দিলেন 4 রকম যাজন। নবী বিনা পথে কোল মেলে 4 পথে, নবী বিনা পথে কোল হলো 4 পথে ফকির। লালন বলে যেন বলে পরিষ্ণে আয় আয় গো যাই নবী দিনে আয় গো যাই নবী দিনে আয় গো যাই নবী দিনে নবীর ডাঙ্কা বাজে শহরে ডাঙ্কা বাজে শহরে অমূল্য দোকান খুলেছেন নবী। যেই ধন চাবি সেই ধনই পাবি, বিনা করির ধন সেদে দেয় এখন, না লইলে আখেরে পস্তাবি মনে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সাহাবাদেরকে নিয়ে একটা বিষয়ের উপর আলোচনা করতেছে খুব মনোযোগ সহকারে। এমন সময় একজন নতুন উম্মত, অর্থাৎ নবীর কাছে মাত্র 1 সপ্তাহ যাবৎ সে বায়াত হয়েছে, সে যে উপস্থিত হয়েছে মজলিসে, যেই উপস্থিত হয়েছে আমার নবী ওই প্রসঙ্গটা ঘুরে অন্যদিকে মোড় নিছে। ওই লোক দেখা সাক্ষাৎ কইরা তারপরে যখন চলে গেল, আবার নবী আগের প্রসঙ্গে ফিরে আসলো। এক সাহাবা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রথম যে আলোচনা শুরু করছিলেন এখনো আপনি সেই আলোচনাই করছেন, কিন্তু মাঝখানে আমার ওই ভাইটা যখন আসলো তখন আপনি প্রসঙ্গটা চেঞ্জ করে অন্য কথাবার্তা আরম্ভ করলেন। এই প্রসঙ্গটা চেঞ্জ করার হেতু কি, কারণ কি? আমার নবী বলল যে কষাইনা মাংস দিয়ে ভাত খাইতে, রুটি খাইতে খুব মজা, একটু বেশি বেশি ঝাল হইলে সেটারও মুখে টেস্ট বাড়ে, খাইতে মজা হয়। এটা ভালো খাবার নিঃসন্দেহ? কয় হ্যাঁ নিঃসন্দেহে ভালো খাবার। কয় তাহলে একটা 7 দিনের শিশুর মুখে ওই খাবারটা দিলে কি ওটা উপযুক্ত হবে? জি না, তা হবে না। কথাই তা যদি না হয়, ও মাত্র 7 দিন যাবত আমার কাছে মুরিদ হয়েছে, আমি ওর কাছে আমার এই গুপ্ত ভেদের কথা কি করে বলবো? আমি তো পারি না। আর এদিকে হাসান মাসি সে বয়ান করে, হাজার হাজার লোক আইসে বসা, শত শত লোক আইসে বসা, সে তার আলোচনা করবে, কিন্তু আলোচনার মুখ খোলে না, মুখটাই সে খোলে না, বসে রয়েছে। হুজুর আর কতক্ষণ আপনার মধুমাখা বাণী শোনার জন্য অপেক্ষা করব? হাসান বসরি বলল, অপেক্ষার ফল বৃষ্টি হয়, আর একটু অপেক্ষা করো। আর একটু সময় গেল, আর একজন দ্বারা বলছে, হুজুর আর কতক্ষণ অপেক্ষা করব? হাসান বসরি বলছে, আমার বয়ানের মধ্যে যে খাবারটা আমি দিব, আমি যাকে খাওয়াবো আমার সেই লোকটাই তোমার সম্মুখে আসে নাই। কয় যেমন, আমি যত লোকই দেখি না কেন, আমার সে রাবেয়া বসরি যদি আমার কাছে না আসে, তাহলে আমার যে অমীয় বাণীগুলো বলবো, এই বাণীগুলি আমি কার কাছে জমা রাখবো?
কারণ হাতির খোরাক কখনো মশাকে দেওয়া যায় না। হাতির খোরাক যদি মশাকে দেওয়া হয় তাহলে মশা খাবারের তলে পড়ে মরে যাবে। আর যদি মশার খোরাক কোনো হাতিকে দেওয়া হয়, ওই হাতিটাও না খেয়ে মরে যাবে, ওর কিছুই হবে না। তাই আমি যে খোরাকটা এখন দিব, আমি যে বিষয়ের উপর আলোচনা করব, এই বিষয়টা যদি আমার রাবেয়া কাছে না থাকে তাহলে আমি তো বলতে পারি না, কারণ আমার এই খোরাকটার উপযুক্ত কেবল একমাত্র রাবেয়া। মুরিদ হইলেই তো আর ভক্ত হয় না বাবা, মুরিদ হইলেই তো সে ভক্ত হয় না। এখানে কিছু কর্ম আছে, কিছু বিষয় আছে, কিছু সাধনা, কিছু আবাদত, কিছু ধৈর্য, কিছু ভাণ্ড লাগবে, তারপরে সে না গুরু থাকে সেই উপযুক্ত পাত্রে উপযুক্ত জিনিস দিতে পারবে। তাই বাবা নবীর সঙ্গেই আর ছিল 4 জন, 4 জনকে দিলেন 4 রকম যাজন। নবী বিনা পথে গোল হলো 4 মতে, সাইজি লালন বলে তোরা যেন গোলে পুরিস আই গো যাই নবীর দিনে। ওই নবীর ডঙ্কা বাজে শহর মক্কা মদিনা, নবীর ডঙ্কা বাজে শহর মক্কা মদিনা, আয় আয়